হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে অজিত কুমারকে কেন্দ্র করে। তো অজিত কুমার রিসেন্টলি অনুপমা চোপড়াকে একটা ইন্টারভিউ দিয়েছে হলিউড রিপোর্টারে, এবং সেখানে তিনি AK-64 নিয়ে বলেছেন যে খুব শীঘ্রই তিনি শুটিং শুরু করবেন এবং জানুয়ারি মাসে ছবির অ্যানাউন্সমেন্ট চলে আসবে, এরকমই তিনি বলেছেন। আগে আমরা শুনেছিলাম যে মাইট বি হয়তো অক্টোবরে আসতে পারে, নভেম্বরে আসতে পারে, বাট এখন একটা নিজেই বলে দিয়েছেন যে জানুয়ারি মাসে এটার অ্যানাউন্সমেন্ট আসবে আর কি। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে এই লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে। তো লাভ অ্যান্ড ওয়ারের কিন্তু এখনো 75 দিনের শুটিং বাকি রয়েছে এবং ছবিটা কিন্তু আবারও পোস্টপন্ড হতে চলেছে। কিছুতেই এটা ঈদের মধ্যে রিলিজ হবে না। তো টক্সিকের সাথে ক্ল্যাশের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং মার্চ, এপ্রিল, মে ওই সময়টাতে লাভ অ্যান্ড ওয়ারের জন্য বাল্কে ডেটস সঞ্জয় লীলা বানসালি রিকোয়েস্ট করেছে রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে যে ওই সময়টা তার বাল্ক ডেটস দরকার, সে ওই সময়টাতে ছবিটাকে শেষ করবে। তো এবার তার মানে আপনারা দেখে নিন যে টক্সিক ঈদে রিলিজ করছে না, মানে এই আমাদের ইয়াশের সাথে কোনো ক্ল্যাশ হবে না। এবার পিছিয়ে কোন সময় যাবে ছবিটা, তো শোনা যাচ্ছে মাইট বি হয়তো অগাস্টে যেতে পারে ছবিটা এবং ফজির সাথে ক্ল্যাশ করতে পারে, মানে ইয়াশের সাথে ক্ল্যাশ অ্যাভয়েড করলো, প্রভাসের সাথে ক্ল্যাশ হবে আর কি 15 অগাস্টে। তো এটা আর কি হতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। আর রণবীর কাপুর ইচ্ছে করে চাইছিল যে একটা গ্যাপ থাকুক তার দুটো ছবির মধ্যে, বিকজ রামায়ণও নেক্সট ইয়ার আসছে। তো রামায়ণ এবং লাভ অ্যান্ড ওয়ারের মধ্যে যাতে একটা গ্যাপ থাকুক, এবার ছবিটা পিছিয়ে যাচ্ছে। যাই হোক, তো এই আর কি লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে আপডেট। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি আরো একটা ছবিও পোস্টপন্ড হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হ্যায় বলে যে ছবিটা, যেটা বরুণ ধাওয়ানের আপকামিং ছবি, তাতে মুনাল এবং পূজা হেগড়ে রয়েছে এবং সেই ছবিটাতে ডিরেক্ট করেছেন ডেভিড ধাওয়ান। তো সেই ছবিটা বিবি নাম্বার ওয়ানে কাইন্ড অফ একটা মানে রিমেক বলতে পারেন ছবিটা। তো ওই ছবিটা কিন্তু জুন মাসে পিছিয়ে গেছে, এপ্রিলে আসার কথা ছিল ছবিটা, ওটা জুনে পিছিয়ে গেছে। আর এপ্রিলে 10 তারিখে রিলিজ করেছে চাঁদ মেরা দিল বলে ধর্মার একটা ছবি। এই ছবিটাতে লক্ষ লালবানি এবং অনন্যা পান্ডে রয়েছে। তো দেখা যাক লক্ষ বক্স অফিসে হিট দিতে পারে কিনা, এই ছবিটা ভালো হয় কিনা। আর বরুণ ধাওয়ানের ছবিটা নিয়ে আমার সত্যি বলছি কোনো এক্সপেকটেশন সেরকম নেই। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর কাপুরকে কেন্দ্র করে। তো রণবীর কাপুর RK স্টুডিওটাকে আবারও রিভাইভ করতে চলেছে ইমোশনাল কারণে, তার দাদুর স্টুডিও, তো সেটা রিভাইভ করতে চলেছে এবং সেখানে সে কিছু ছবি প্রডিউস করবে খুব শীঘ্রই। সে স্ক্রিপ্ট দেখছে অলরেডি। শোনা যাচ্ছে রণবীর কাপুর নিজেও ডিরেক্টর হিসেবে ডেবিউ করতে পারে এই একটা ছবি নিজের প্রোডাকশন RK স্টুডিওজ এর আন্ডারে। এবং এর সাথে শোনা যাচ্ছে অয়ন মুখার্জির নামও উঠে আসছে, যে তার বন্ধু হয় যেহেতু অয়ন মুখার্জি প্রথম ছবিটা ডিরেক্ট করতে পারেন RK স্টুডিওজ এর ব্যানারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক কি ধরনের ছবি হয় সেটা আর কি। ওই যে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, ওয়েক আপ সিড, ওই স্পেসের মধ্যেই হয় কিনা। আমি তো চাইবো যে অয়ন ওখানেই ফেরত যাক। এইসব স্পেকটাকেল ড্রিভেন ছবি সে পারছেও না বানাতে, জোর করে সে যেন করতে না যায়। যখন অয়ন মুখার্জিকে নিয়ে কথা হচ্ছেই, তখন আমরা একটু YRF এর স্পাই ইউনিভার্সের দিকেও যাব। তো কিয়ারা আডবাণীকেও সরিয়ে দিয়েছে YRF এর কন্ট্রাক্ট থেকে। ইয়েস, প্রথমে জুনিয়র NTR এর সাথে যে সোলো ফিল্ম ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল, জুনিয়র NTR এর সাথে YRF কাজ করবে না, জুনিয়র NTR ও খেপে আছে। অয়ন মুখার্জিকে সরিয়ে দেওয়া হলো, তার সাথেও YRF কাজ করবে না। আর অন্যদিকে কিয়ারা আডবাণীকেও সরিয়ে দেওয়া হয়েছে, এখন আর কি রিপোর্ট আসছে। তো বেসিক্যালি YRF মানে এদেরকে নিয়ে খুশি নয় এবং প্রচুর পয়সা খরচা করেছে। দেখুন, অ্যাক্টরদের দোষ নেই, তুমি প্রজেক্টটা কনসিভ করেছো, তুমি বানিয়েছো, এখন ছবি চলেনি বলে তুমি অ্যাক্টরদের দোষ দিয়ে দিচ্ছ, এটা তো ঠিক নয়। যাই হোক, তো কিয়ারা আডবাণীও আর কি YRF এর ওই কন্ট্রাক্ট থেকে সরে গেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে বিবেক ওবেরয়কে কেন্দ্র করে। তো বিবেক ওবেরয়কে আমরা অরঙ্গজেব হিসেবে দেখতে পেতে চলেছি। ঋষভ শেট্টির যে ছবিটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে, সেই ছবির মধ্যে অরঙ্গজেবকে আমরা মানে অরঙ্গজেবের ভূমিকায় আমরা বিবেক ওবেরয়কে দেখতে পাবো। এর পরবর্তী আপডেট হচ্ছে মগুডাম বলে একটা তামিল ফিল্ম নিয়ে। এই ছবিটার অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল। তো এই ছবিটা প্রথমে যে ডিরেক্টর ছিল রবি আরসু বলে, তাকে ডিরেক্টরের চেয়ার থেকে সরিয়ে বিশাল নিজেই ডিরেক্ট করতে শুরু করেছে। বিশাল যে হিরো আছে না, তামিল হিরো, সে তার ছবি, তো পোস্টার ইত্যাদিও চলেছে, স্মাগলিং নিয়ে ছবিটা। তো তাকে পুরো সরিয়ে দিয়েছে ডিরেক্টরের জায়গা থেকে এবং বিশাল দিওয়ালিতে অ্যানাউন্স করছে ছবিটা সে নিজে ডিরেক্ট করছে, স্ক্রিন প্লেও তার, ঠিক আছে, এবং ছোট্ট করে স্টোরি ক্রেডিট খালি ডিরেক্টরকে দিয়ে দিয়েছিল। তো এই জিনিস করেছিল এবং বিশাল এই জিনিস আগেও ডিরেক্টরদের সাথে বাওয়াল নিয়ে প্রচুর আছে। ও ভাবে বেসিক্যালি ডিরেক্টররা বাল। মিসকিনের সাথে একটা ঝামেলা হয়েছিল। থুপ্পাড়ি বালান বলে যে ছবিটা শার্লক হোমসের মতো টাইপের খুব ভালো ছবি বানিয়েছিল মিসকিন, সেটা তো বাওয়াল হয়ে গেছিল। থুপ্পাড়ি বালান 2 ও অ্যানাউন্স করেছিল যে আমি নিজে ডিরেক্ট করবো, সেটাও আলটিমেটলি কিন্তু হয়নি। তো এই মাগুডাম কিন্তু ছবিটা আটকে গেছে, শুটিং হচ্ছিল, আটকে দিয়েছে। ডিরেক্টর যে অ্যাসোসিয়েশন আছে ওখানে তামিলনাড়ুতে, তারা বলেছে যে আগে ডিরেক্টরের থেকে NOC নিয়ে এসো। তো ডিরেক্টরের কোনো প্রবলেম নেই, তো তুমি যে হুট করে রিপ্লেস করে দিলে, তুমি ডিরেক্টরের থেকে NOC নিয়ে এসো, নাহলে আমরা তোমাকে ছবিটা করতে দেবো না। তো আটকে দিয়েছে, ছবি শুটিং বন্ধ হয়ে গেছে। তো আমি তো চাই ডেফিনেটলি রবি আরসুর আমি আগে কাজ দেখেছি, খুব গ্রেট ডিরেক্টর নয় বাট ভালো ডিরেক্টর, ডিসেন্ট ডিরেক্টর, এবং এই ছবিটার উপর রিসার্চ ইত্যাদি লেখালেখি সে করেছে। আর তার টিমকে তুমি সরিয়ে দিয়ে, তার নাম সরিয়ে দিয়ে নিজে টেক ওভার করে আছো, যেটা হিরোদের সব ইন্ডাস্ট্রিতেই প্রবলেম। তো সেই জিনিস হচ্ছে আর কি। তো আমি তো চাইবো ডেফিনেটলি রবি আরসু যেন আবার ডিরেক্টরের ক্রেডিটটা ফেরত পাক। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে বালায়াকে কেন্দ্র করে নন্দমুরি বালাকৃষ্ণ। তো শোনা যাচ্ছে বালাকৃষ্ণ নাকি জেলার 2 থেকে সরে দাঁড়িয়েছেন। ইয়েস, তার সাথে কিছু প্রবলেম হয়েছে পারিশ্রমিক ইত্যাদি নিয়ে, তো সেই জন্য তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি ওই পার্টটা করবেন না, যে রোলটা তাকে অফার করা হয়েছিল সেটা তিনি করবেন না। এবং এখন শোনা যাচ্ছে মেকার্সরা নাকি ফাহাদ ফাজিলের কাছে অ্যাপ্রোচ করেছে, তারা চাইছে যে ফাহাদ ফাজিল যেন এই চরিত্রটা করে দেয়। এবার দেখুন,
এই জিনিসটা ফাহাদ ফাজিলকে নিয়ে ওয়ার্ক করবে না। যে ক্যারেক্টারই হোক, ওটা একটা তেলেগু স্টেটের পুলিশ অফিসার, সেখানে ধরুন রজনী যাচ্ছে তেলেগু স্টেটে, সেখানে একটা পুলিশ অফিসার বা কিছু এরকমই শোনা গেছিল যে বালাকৃষ্ণ একটা পুলিশ অফিসার হবে, তার সাথে একটা কমেডি, একটা এজেড অ্যাক্টরের সাথে কমেডি হচ্ছে, কনভারসেশন হচ্ছে রজনীর, সেটা অনেক বেশি ইন্টারেস্টিং, যেটা মোহনলালের সাথে আমরা দেখতে পেয়েছিলাম বা শিবা রাজকুমারের সাথে দেখতে পেয়েছিলাম আগের পার্টে। সেটা কখনোই ফাহাদ ফাজিলকে নিয়ে ওয়ার্ক করবে না। ফাহাদ ফাজিল তো অভিনেতা ভালো, বাট ওখানে একটা অন্য জিনিসই ওয়ার্ক করছে, যে একটা ইন্ডাস্ট্রির মানে এজেড সুপারস্টার আরেকটা ইন্ডাস্ট্রি এজেড সুপারস্টারের সাথে গিয়ে কনভারসেশন করছে, সেটার মজা। সেটা কখনোই আপনি বালিয়াকে রিপ্লেস করলেন ফাহাদ ফাজিলকে দিয়ে, তাহলে হবে না ব্যাপারটা। ওটার ইউএসপিটা অন্যরকম ছিল। তো দেখা যাক, রজনীকান্ত এবং বালাকৃষ্ণকে আমরা একসাথে হয়তো দেখতে পাবো না, তো এটা খুবই হতাশাজনক, কারণ আমি এক্সপেক্ট করছিলাম তাদের দুজনকে একসাথে দেখতে পাবো আর কি স্ক্রিনে। পরবর্তী আপডেট হচ্ছে অঙ্কুশ হাজরাকে কেন্দ্র করে, তো তার আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিল, এই ছবিটাকে 9 জানুয়ারিতে রিলিজ করা হচ্ছে আর কি। 9 জানুয়ারিতে, আপনারা জানেন 23 জানুয়ারি আসার কথা ছিল, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে ওই উইকেন্ডটা ছিল, সেখান থেকে প্রিপন্ড করা হয়েছে ছবিটাকে এবং 9 জানুয়ারি আসছে। বিকজ ওই ডেটটাতে অনেকগুলো ছবি আসে, রাজ চক্রবর্তীর একটা ছবি আসবে, উইন্ডোজের ছবি আসবে, ভানুপ্রিয়া ভূতের হোটেল, তো এরকম অনেকগুলো আরো একটা ছবি আছে। তো 3টে ছবি যেহেতু আসে, তাই জন্য এই ছবিটাকে প্রিপন্ড করা হয়েছে। তো দেখা যাক আর কি ছবিটা কিরকম কালেকশন করে। ওই ডেটটা কিন্তু খুব একটা ভালো ডেট নয় কালেকশন করার জন্য। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সূর্যাকে কেন্দ্র করে, তো সূর্যার আপকামিং ছবি কারপ্পু শোনা যাচ্ছে 23 জানুয়ারি রিলিজ ডেটটাকে টার্গেট করছে। তো দেখা যাক এই ডেটে আসে কিনা ছবিটা আলটিমেটলি, এবং ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা। লাস্ট আপডেট হচ্ছে হর্ষবর্ধন আয় কেন্দ্র করে, তো এক দিওয়ানে কি দিওয়ানে, এই ছবিটা নিজের 10 দিনে 62 কোটি টাকা প্লাস কালেকশন কিন্তু করতে পেরেছে বক্স অফিস থেকে, যেটা বেশ ভালো একটা কালেকশন। ছবির বাজেট কিন্তু কম, সেইভাবে মারাত্মক যে প্রমোশন হয়েছে অন গ্রাউন্ডে বিশাল ইভেন্ট করে সেরকম নয়। হর্ষবর্ধন আয় নিজের এন্ডে চেষ্টা করেছে, সেটা নিয়েও নেগেটিভিটি ইত্যাদি হয়েছে, যে আউটসাইডার নেপোটিজম এইসব কার্ড খেলছে আর কি, মানে নেপোটিজম কার্ড বলতে অ্যান্টি নেপোটিজম কার্ড খেলছে, এই ধরনের ক্রিটিসিজম হয়েছে। বাট দেখুন, একটা লোক নিজের চেষ্টায় করছে, ঠিক আছে, তাকে তো নিজেকে গিয়ে নিজের ঢোল পেটাতেই হবে, নাহলে লোকে আসবে না। তারপর পরে আপনারা টিভিতে দেখে বলেন আরে ভালো ছবি ছিল কি, মানে আমি বলছি এই ছবিটা ভালো নয়, এক দিওয়ানে কি দিওয়ানে ভালো ছবি নয়, আমার ভালো লাগেনি, বাট অনেক অডিয়েন্সের কিন্তু ভালো লেগেওছে, অনেকে কানেক্টও করেছে, নাহলে ছবিটা কালেকশন করতো না। এবার কথা হচ্ছে কি, তো একটা লোক নিজের চেষ্টায় করছে, করতে দিন না। তো যাই হোক, তো সে করেছে এবং যা শোজ পেয়েছিল, সামনে থামা ছিল, উল্টে বরং থামা কিন্তু আন্ডার পারফর্ম করে গেছে। থামার যা বাজেট ছিল, যে লেভেলে রিলিজ করেছে, সেইখান থেকে কিন্তু অনেকটাই আন্ডার পারফর্ম করেছে ছবিটা। ওটাকে নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও পরে বানাবো, যে কেন ছবিটা চললো না, কি হলো, সেটা অ্যানালিসিস করবো অবশ্যই। তো এই ছিল আর কি এক দিওয়ানি কি দিওয়ানিতে কালেকশন নিয়ে কথা। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।